হ্যালো গাইস, আপনার বন্ধু বাপ্পি ডি প্রিন্স আবার এক নতুন ব্লগ নিয়ে এসেছি। তো চলুন তোমাদেরকে আজকের ব্লগে দেখাই যে আমরা কারবালা রেল লাইন আমতলা যে মার্কেটটা আছে, তো সেই মার্কেটটাই আমরা কি পাওয়া যায় সেইটা তোমাদেরকে দেখাবো। আমি এখন আছি কারবালা মোড়েতে, যেখানে লাচ্ছির দোকান আছে সেকেন্ডটায়। তো আমরা কারবালা মার্কেটটাই দিকে যাব, দেখা যাক ওদিকে কী পাওয়া যায়। এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এইটা তোমার তিলখানার দিকে যেতে, আর এইটা হচ্ছে শেখপাড়ার দিকে যেতে, আর এইটা হচ্ছে তোমাদেরকে দেখাই, এইটা সন্তোষপুর রোড, এখান থেকে সন্তোষপুরের দিকে যেতে, এইটা সিধা বটতলা রেল লাইনের দিকে যেতে। তো চলো তোমাদেরকে আমাদের এদিকে বাজার আছে, বাজারের দিকে যাই। বাঁ হাতে দেখতেই পাচ্ছ কারবালার ক্লাব, কারবালা ক্লাব। এদিকে টিএমসির পার্টি করনেওয়ালারা যারা ব্যানার মেরে রেখেছে। তো এগের দিকে দেখা যাক, আমরা সবজির দোকানে যাব। তো চলো সবজির দোকানের কাছে এসে গেছি। এই যে সবজিওয়ালাকে দেখতে পাচ্ছ, এনার নাম হচ্ছে লাডলা, আমাদের পাড়ার ছেলে, আর এনারা সবজি বেচে কারবালায়। আর এই যে মশলার দোকান আছে, এটা হচ্ছে আমার চাস্তো ভাইয়ের দোকান, ইনি মশলা বেচে। আমি এখন মশলা নেবো ওনার কাছ থেকে। তো আমি মশলা নিতে এনার কাছে জিজ্ঞেস করতেছি কী পাওয়া যায়। তো এনার কাছে সমস্ত রকমের জিনিস পাওয়া যায়, ঝাল, হলদি, নুন, তেল, সমস্ত রকমের জিনিস এনার কাছে পাওয়া যায়। তো জিনিস এনার বহুত সুন্দর কোয়ালিটি, আমরা প্রায় এনার কাছ থেকে নিই, কেন চাস্তো ভাই বি হয়, আর তার উপরে থেকে ভালো মশলা বি পাওয়া যায়। আর পিছনে তোমাদেরকে দেখাই সবজির দোকান, নিয়ে এদের আমরা পাড়ার ছেলে। তো এর নাম হচ্ছে মনু। তো মনু এর আগে আমি ভিডিও করেছি, তো মনুকে নিয়ে তো আমি ব্যাক সাইডে করেছিলাম বলে তোমাদেরকে দেখাইনি। এখন আমি ফেস দিকে ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি এই ব্লগটা বানাচ্ছি বলে। তো তোমাদেরকে এগিয়ে দেখাবো যে এদিকে কত বড় মার্কেটটা আছে। তো পিছনের দিকে দেখতেই পাচ্ছ তোমরা কত বড় মার্কেটটা। এটা আমাদের কারবালা বাজার, সমস্ত রকমের সবজি পাওয়া যায় এদিকে, মশলা, সবজি, তারপরে তোমার মুরগির গোশ, গরুর গোশ, এগুলো সমস্ত রকমের মিট পাওয়া যায় এখানে। তো তোমরা যারা আমাদের এখানকার আশেপাশে রয়েছে তারা এখান থেকে দেখতেই পাচ্ছ যে এখানে বাজারের কত রকমের কোয়ালিটি। তো এই বাজারটা আছে, এটা দিনের বেলা তোমার সবজির বাজার থাকে, রাত্রে খাবার বাজার হয়ে যায়, যেরকম ফুচকা, চটপটি, তোমার হালিম, তারপর পকোড়া, চিকেন পকোড়া, তারপর তোমার চিজ, এরম ধরনের এখানে চাউমিন, এরম ধরনের দোকান এইসব দিকে লাগানো হয়। তো এখন এইদিকে সব নিতে আসে। এটা মশলার দোকান, এটা তোমার কলজি ফেফসার দোকান। তো তোমরা বাজারটাই দেখতে পাচ্ছ কতটা ভিড় আছে। আমি এখন বাইরের দিকে চলে যাব, কেন কি এত ভিড়েতে এখন আমি বাইরে চলে এসে তোমাদেরকে বাইরে থেকে দেখাবো যে কি আছে না আছে। সামনে একটা মার্কেট তোমরা দেখতেই পাচ্ছ, এটা বড় মানে মল বলা হয়, পিঙ্ক মল। তো মলটা ভালো নামি, নিচেই তোমার মোবাইলের দোকানের শোরুম আছে, তারপরে তোমার এমনি ছোটো মোটো আরও অন্য শোরুম আছে, এরপরে যে এই বিল্ডার্সের যে দোকান। তো তোমাদেরকে দেখাবো যে কোটাক ব্যাংক আর হাজি মার্কেটটা আছে, ওর অপোজিট সাইডে আমতলা মোড়, এদিকে আমরা যাব এখন। চলো আমরা ভেতরের দিকে যাই, দেখি কি পাওয়া যায় এখানে, তোমাদেরকে দেখাবো এখানে কি পাওয়া যায়। তো যারা আমতলা মার্কেট থেকে মার্কেটিং করো কাপড়ের লেগে, টুকরো কাপড় পাওয়া যায় এখানে। তো যারা এখানে টুকরো কাপড় নিতে আসো, তো দেখতেই পাচ্ছ এখানে জর্জেট কাপড়, তারপরে এখানে তোমার নেট কাপড়, এদিকে তোমার আরও অস্তর, লাইকারা, এরম ধরনের সমস্ত টুকরো কাপড় এখানে পাওয়া যায় কম দামে। তো যারা এই মার্কেটটায় আসো, তোমরা বুঝতেই পারবে যে মার্কেটে কি পাওয়া যায়। তো যারা কম বেনিফিটে মাল নিতে চায় তারা এই মার্কেটে আসতেই পারে, কেন কি এই মার্কেটে একটু সস্তা জিনিস পাওয়া যায়। তো মার্কেটটাই বেনিফিট বি হয়, আর এখানকার দোকানদাররা বি খুব সুন্দর, খুব ভালো, ব্যবহার বি ভালো, এদের আচরণ বি ভালো। তো আমরা এইসব মার্কেট থেকে এর এগিয়ে কিছু আমরা জিনিস নিয়েছিলাম, তো জিনিসগুলো ভালো বি, যারা রেডিমেডের লেগে। এটা হচ্ছে তোমার আমতলা মসজিদ, তোমাদেরকে একটু এগিয়ে দেখালাম। এই যে আমতলা মসজিদের সামনে থেকে আমরা এখন পার হব, তোমরা দেখতেই পাচ্ছ আমতলা মসজিদের সৌন্দর্যটা, তোমাদেরকে একটু হালকা করে ঝলক দেখালাম। তো আমরা মসজিদের এগের দিকে যাই, দেখি এখানে তোমার গেঞ্জির কাপড়ের, তোমার ডিসকোস কাপড়ের, এরম ধরনের কাপড় সব রকমের এখানে পাওয়া যায়। তো এইসব ছোটো ছোটো দোকান করে রেখেছে এখানে জোগাড়ের, মানে যারা বড় বড় ওস্তাদরা যেসব জোগাড়গুলোকে মানে কম দামে বেচে দেয়, সেগুলো এখানে মার্কেটে বিক্রি হয়। তো এগুলো কটন কাপড়ের দোকান, এগুলো হচ্ছে তোমার লাইকরার দোকান, এগুলো হচ্ছে টুকরো লাইকরার দোকান। তো এরম ধরনের দোকান। তো চলো তোমাদেরকে একটা দোকানে নিয়ে যাই, যেটা জোগাড়ের দোকান। তো আমরা এখন ঢুকবো দোকানটার ভেতরে, দোকানে কী জিনিস পাওয়া যায়। তো দোকানের ভেতরে ঢুকলাম, ফুল, বগলেস, মালাই দড়ি, সমস্ত ধরনের এরম ধরনের জিনিস পাওয়া যায়, আর কোয়ালিটি বি এনার ভালো। আমি এনার কাছে অনেকজনকে অনেক কিছু নিতে দেখেছি।
এনার কোয়ালিটি ভালো, এনার ভ্যারাইটি ভালো। তো তোমাদের ভ্যারাইটির উপরে যে কথাটা বললাম, এদের সৌন্দর্য সব জিনিসই ভালো, তো ভালোই লাগে। তো তোমরা যাদের যাদের পছন্দ হবে তারা এসো এনার দোকানে, অনেকই ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো এনাদের কাছে লেডিস মালের সমস্ত জোগাড় আছে, জেন্টস মালেরও কিছু কিছু জোগাড় পাওয়া যায়, যে জোগাড়গুলো তোমরা এখানে এসে দেখতেই পারো যে কী কী জোগাড় আছে। ওই 2-4 পা ঢুকলেই ওনার দোকান দেখতে পাবে। তো এনার এখানে যেসব যে বগলেসগুলো আছে, বেল্টগুলো আছে, এই বেল্টগুলোর কোয়ালিটি ভালো, আর ভালো মানে কোয়ান্টিটিতে পাবে বি, কেন কি এনারাদের কোয়ান্টিটি ভালো থাকে, যে বেশি বেশি কোয়ান্টিটি থাকে। তা তোমরা যারা এখানে আসতে পারো। তো এই যে ফুল দেখাচ্ছি তোমাদেরকে, ফুলগুলো দেখো, বুঝতেই পারবে যে ফুলের কোয়ালিটিটা কত সুন্দর, কত গ্রেট আপ ফুলগুলোর। তো আমাদেরকে এখানে দেখানো হয়েছে, আমরা এই পর্যন্ত দেখাবো। আমরা এবারে এর পরে বাইরে বেরোবো, তোমরা ভালো করে দেখে নাও একবার যে এনার দোকানে কতটা মাল আছে। তো এনার দোকানে বাইরে বেরোবো, আমরা বাইরে বেরিয়ে তোমাদেরকে আরও অন্য কিছু দেখাবো। তো চলো আমরা বাইরে বেরোই, দেখি কি পাওয়া যায়। এদিকে আরও কাপড় আছে এখানে তোমার। এদিকে তোমার ডান হাতে কটন কাপড়ের আছে, বাঁ হাতে তোমার কটন কাপড়ের আছে। এদের কাছে কম দামে যে কটন কাপড়ের একটা থাকে, বেনিফিট থাকে, সেই বেনিফিটের হিসাবে কাপড় আছে। ম্যাঙ্গাও কাপড় আছে, যারা টুকরো নিতে চায় তাদের টুকরোও আছে। এবার একটু এগিয়ে গেলে তোমরা কারবালা জোড়া গোরস্থানে তো নাম শুনেছ, সেই জোড়া গোরস্থানের অপোজিট সাইডের এই আমতলা মার্কেটটা পড়ে। তো যারা কারবালা ওই দিক থেকে আসবে তারা জোড়া গোরস্থানে ওই দিক থেকে আসতে পারো, আর যারা বটতলা থেকে আসবে তারা কোটাক ব্যাংকের এখান থেকে ঢুকতে পারো। অপোজিট বাঁ হাত থেকে ঢুকলে ওই সাইড থেকে আসবে, ডান হাতে কারবালা সাইড থেকে